আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বহু লোককে মর্যাদা দান করে থাকি। এই হাদিসটা হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল আবজাকে যে হাদিস, যে তিনি বন বিভাগের দায়িত্ব দিয়েছেন, এটা তিনি খুবই ভালো করেছেন। কারণ কোরআন যার ভিতর থাকবে সে দুনিয়ার মধ্যে সে এই দায়িত্ব পাবে। এই কোরআন যার ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা দিন দিন বাড়াইতে থাকবে। কেউ যদি লাঞ্ছিত করতে চায় সে লাঞ্ছিত হবে, কিন্তু নিজে লাঞ্ছিত হবে না। কিন্তু এর আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন এই বাংলাদেশের মধ্যে, উলামায়ে কেরামদেরকে, কোরআন পড়নেওয়ালাদেরকে, যাদেরকে তিনি অপদস্থ করতে চেয়েছেন, তিনি অপদস্থ হয়ে এই বাংলার জমিন থেকে পালিয়ে যেতে হয়েছে। এজন্য সাবধান, কোরআন পড়নেওয়ালাদের সাথে, আলেম ওলামাদের সাথে, তালিবুল ইলমদের সাথে, তাদের সাথে বিরোধিতা করা যাবে না। তাদেরকে যেখানে সেখানে তাদেরকে লাঞ্ছিত করা যাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, কিছু কিছু আমাদের মুসলমান দাবিদার, ইমানদার দাবি করে এমন এমন কিছু লোক, উলামায়ে কেরাম যদি তার বিরুদ্ধে কোনো কিছু বলছে তাহলে তার পিছনে উঠে পড়ে লাগে। নিজের দলের বিরুদ্ধে বলছে তখন তার বিরুদ্ধে উঠে পড়ে লাগে। কিন্তু বাবা, তুমি অতীতের ইতিহাস খুঁজে দেখো। আমার মায়ার নবীকে লাঞ্ছিত করতে চেয়েছিল আবু জাহেল, নিজে লাঞ্ছিত হয়ে দুটো ছোট বাচ্চার হাতে তাকে মেরে এই দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছেন। কিন্তু আমার মায়ার নবীর মর্যাদাকে দিন দিন বৃদ্ধি করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদেরকে, কোরআন পড়নেওয়ালাদেরকে কাফের বেঈমান মুশরিকরা কষ্ট দিতে চেয়েছে, তাদের নামে দুনিয়া থেকে মুছে গেছে, কিন্তু তাদের